নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখো আবার একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। বাটা মাছ। দেখো বাটা মাছগুলো খুব সুন্দর টাটকা, একদম সকালবেলা এনেছে। ফার্স্ট সকালে মাছগুলো একদম টাটকা, রূপালি বাটা, একদম ধরে সবে নিয়ে এসে বাজার থেকে। সেগুলো মাছগুলো আমি প্রথমে কেটে নেব সুন্দর করে। দেখো সুন্দর করে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি মাছ দিয়ে কচু দিয়ে মাছটা ঝোল করবো, পাতলা ঝোল, একদম মশলা কম দিয়ে। গরম তো, অতিরিক্ত গরমে এখন মশলা খাওয়া যাবে না। আর বাটা মাছ সুন্দর, অত মশলাও লাগে না, আর তরতাজা বাটা এরকম সুন্দর। দেখো সুন্দর বাটা মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর সাইজগুলো হেবি সুন্দর, বড় বড় বাটা। আর এদিকে আমি কুমড়ো শাকের তরকারি করবো, নিরামিষ একটা কুমড়ো শাক, পাতলা একটা তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো শাক একটু মাখা মাখা করে করবো ওটা। আর এরকম বাটা মাছের একটা তরকারি সুন্দর। দুপুরবেলার খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা তোমরা কীভাবে আমি করছি। তো আমি জলে বসিয়েছিলাম কুমড়ো শাকটা, সেটা তোমাদের দেখানো হয়নি। পরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই যে রেডি করছি, সেটা দেখো তোমরা। ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু তেলের পরে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। এটা খুব সুন্দর স্বাদ লাগে, ভালো লাগে, সুন্দর সবুজ একটা তরকারি। তো এদিকে আমি এক পাশে বাটা মাছগুলো ভাজা করছি, তো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মাছগুলো ওই তেলেই আমি দুটো জিরে ফোড়ন দিয়ে মাছটা বসাবো। হ্যাঁ, এইভাবে জিরে ফোড়ন দিয়ে দেখো আমি তরকারিটা বসাচ্ছি। একদমই প্লেন একটা রান্না, গরম না, গরমে তো বেশি মশলা খাওয়া যায় না। আর কচুটা খুব সুন্দর কচু, একদম মনের মতো করে গলে যায়, এত সুন্দর কচু। কচুটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। এভাবে তোমরাও কষিয়ে নেবে, এরকম করে কষিয়ে পাতলা করে, এরকম মাছের ঝোল খাবে গরমের সময়। কচুটা একটু গলা চুলকায়নি, সুন্দর কচু রান্না করেছি। আর করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি, হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দেবো। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল ঝাল করে সুন্দর এরকম পাতলা বা জ্যান্ত বাটা মাছের ঝোল সুন্দর করে কষিয়ে নেবো। এরকম ভালো করে কষিয়ে নেবে তোমরা কচুটাকে সুন্দর। জল দিয়ে দেবো সুন্দর, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। ফুটে এসছে প্রায় মাছের ঝোল। এভাবে আমি পরেই মাছ দিয়ে দেবো। প্রায় কচু সিদ্ধ হয়ে এসছে, দেখো কচু প্রায় সিদ্ধ হয়ে এসছে। কিন্তু কচুগুলো গুলে আমি ঘাটা ঘাটা করবো না, কচুটা সুন্দর কচু তো অল্প আদা আদা সিদ্ধ হবে সুন্দর, আর আদা আদা এইভাবে গলবে। ওইভাবে ওই কচুটাই টেস্ট বেশি লাগে, গুলে প্যারা প্যারা করলে ভালো লাগে না খেতে। যে কোনো সবজি গুলে প্যারা প্যারা করলে ভালো লাগে না। সবজি সুন্দর একটু গোটা গোটা থাকবে, যে মাছটাও হালকা একটু ঝোল হবে সুন্দর। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দর করে। ঢাকা দিয়ে একটু ফুটবে, তারপরে আমি একটুখানি জিরে ধনে গুঁড়ো করে রেখেছি, আমি সেটা দিয়ে নামিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে সুন্দর একটা পাতলা মাছের ঝোল নামালাম। দারুণ খেতে লাগবে, দেখো তোমরা।